এই তো এটাই মনে হয় বড় কাকার ক্ষেত। আব্বা আমাদের দুজনকে সমান সমান জমির ভাগ দিয়েছে, তাতে তোর কিসের সমস্যা? সমস্যা আমার আছে। আব্বু আমাকে কেন জমি বেশি দিল না? কারণ আব্বার আমি ছোট ছেলে। ছোট ছেলেতে কি হয়েছে? আব্বা তো আমাদের জমি সমান সমান ভাগই দিয়েছে। না না, এটা আমি মানি না। দেখ, তোর কিন্তু একটা ক্ষতি করে ফেলে দিব বলে দিলাম। তুই আমার কি ক্ষতি করবি? আল্লাহ না চাইলে তুই আমার কিছুই করতে পারবি না। ঠিক আছে, পরে দেখা যাবে। এই তো এটাই মনে হয় বড় কাকার ক্ষেত। এই ক্ষেতের ভিতর দিয়ে আমি বড় একটা রাস্তা বানাই দিই, তাহলে আমার আব্বা সেই খুশি হবে। মাটি চাপ দিয়ে দিয়ে রাস্তা বানাই দিই। এই তো বড় একটা রাস্তা বানিয়ে দিছি। আরাফাতকে বলেছি ওর কাকার জমি দিয়ে রাস্তা বানাতে, ও আমার জমি দিয়ে রাস্তা বানিয়েছে। আরে হাসান ভাই, আপনার কি হয়েছে? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আরে ইমাম সাহেব আর বলেন না। আব্বু, কাকার জমির ভিতর দিয়ে বড় একটা রাস্তা বানিয়ে দিছি। রাস্তা মানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, আব্বু আমাকে কাকার জমির ভিতর দিয়ে রাস্তা বানাতে চেয়েছিল, তাই আমি রাস্তা বানিয়েছি। কাকার জমি দিয়ে রাস্তা মানে? ভাই আমাকে একটু বুঝিয়ে বলবেন? ভাই, আপনি তো ইমাম সাহেব, আপনার কাছে সত্যিটা বলি, আমার বড় ভাইয়ের সাথে অনেক দিনের আমার ঝগড়া। তাই আমি ওকে হিংসা করে বলেছি যে তোর কাকার জমির উপর দিয়ে বড় একটা রাস্তা বানাতে, কিন্তু সে কি করেছে, আমার জমির উপর দিয়ে বড় একটা রাস্তা বানিয়ে ফেলেছে। এখন আমার ফসলই নষ্ট হয়ে গেল। ভাই আপনি কাজটা একদম ঠিক করেননি। আপনার ছোট ছেলেকে দিয়ে শুধু শুধু অন্যায় করিয়েছেন। শোনেন ভাই, একটা কথা বলি, কেউ যদি কারো ক্ষতি চায় তাহলে সে ক্ষতি তার নিজেরই হয়। হ্যাঁ ইমাম সাহেব, আমি এবার বুঝতে পেরেছি, অন্যের ক্ষতি করতে গেলে সে ক্ষতি নিজেরই হয়।